1,00,000 সাবস্ক্রাইব হতে আর মাত্র 1300 সাবস্ক্রাইবারের দরকার। প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এই আশা করছি। 1,00,000 সাবস্ক্রাইব হলে আমি যারা বেশি বেশি কমেন্ট করছেন তাদেরকে আমি বিজয়ী ঘোষণা করে একটি পুরস্কারের আয়োজন করব। তো সেই পুরস্কারটি পেতে বেশি বেশি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার রান্নাঘরের দুপুরের রান্না থেকে আমার ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব, এখানে 2 রকমের আলু ধরে নিয়েছি। একটা হচ্ছে মুরগির গোশতে দিব, আর একটু কুচি করে নিয়েছি। আজকে একটু শুটকি রান্না করব। এই যে শুটকি নিয়েছি, মাছ নিয়েছি। তো শুটকির গন্ধে আসলে শুধু মাছই আসে, তো সেটা আসলে মুরগির বুকের মাংসটা আমি এভাবে কুটে নিয়েছি। আর এখানে আমি কিছু মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, মুরগির গোশতটা কেটে নিয়েছি। তো এগুলো এখন ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। তো আজকের ব্লগটি এখানে শুরু করলাম। কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আমি গত 2 দিন আমি এবং আমার হাজবেন্ড একটু অসুস্থ ছিলাম। টিকা দেওয়াতে একটু হালকা গা ব্যথা, জ্বর এগুলি আসলে সবারই নাকি হয়। এটা হওয়ার মানে হচ্ছে টিকায় ধরে আর কি। তো জানি না, তারপরে আমার জ্বর উঠেনি, কিন্তু আমার হাজবেন্ডের খুব জ্বর উঠেছিল। তো আজকে থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো বোধ করছে। তো এখন আমি রান্নাটা আগে করি, তারপরে কি করি সারাদিন তো দেখাবো ইনশাআল্লাহ। শুটকিকে সারা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে একদম নরম হয়ে গিয়েছে। তো আমি শুটকি মাছ দুইটাকেই একসাথে নিয়ে নিয়েছি। শুটকি আমি আগেও ধুয়ে নিয়েছিলাম, এখন মাছের সাথে একসাথে করে নিয়েছি। এগুলো একসাথে রান্না করবো। আর এগুলো ম্যারিনেট করে রাখবো যাতে বিকেলবেলা নাস্তা দিতে সুবিধা হয়। তো এই তো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে মরিচ করব, মুরগি গোশত আলু দিয়ে রান্না করব। আর এগুলো ম্যারিনেট করে বিকেলের জন্য রেখে দিব। কোনো কিছু নাস্তা বানানো যায় কিনা দেখা যাক। কাস্ট আয়রন তাওয়াগুলিকে একটু পানি না লাগিয়ে তেল লাগিয়ে রেখে দিলে এই তাওয়াগুলি খুব ভালো থাকে। তো আমি এটাই করি সব সময়, মানে কিনছি পর্যন্ত আর কি। তো একটু তেল লাগিয়ে ব্যবহারের পরে আর কি, ইউজের পরে একটু তেল লাগিয়ে সুন্দর করে মুছে রাখলে তখন আর জং ধরে না। না হয় পানি লাগালে কিন্তু এগুলোতে জং ধরে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর এই কাস্ট আয়রনের রান্নায় নাকি, রান্না করে খাওয়ার পরে নাকি আয়রনগুলো শরীরে ঢুকলে, যাদের শরীরে আয়রন কম তাদের এটার ঘাটতি পূরণ করে। তো এই যে একটু মুছে নেওয়ার পরে খুব মানে চকচকে হয়ে গেছে, এইভাবে আমি রেখে দিব। এখানে 1.5টার মতো টমেটো দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে কুটা আর কি। তো এগুলি একটু সফট হোক। এখানে একে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, মরিচ দিয়েছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তাও 1.5 চামচের মতোই দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাঁচামরিচ এগুলি সব দিয়ে দিচ্ছি, কারণ একটু মরিচের জাল না হলে ভালো লাগে না। একটুখানি আদা বাটাও দিয়ে দিচ্ছি।
একটু ঢাকনা দিয়ে এগুলোকে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি মুরগির গোশত ম্যারিনেট করব, তো সেজন্য একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি, চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ধনিয়াও দিচ্ছি 2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি ঘরে করা মাংসের মশলা 2 টেবিল চামচের থেকে একটু কম হবে এখানে। আর এখানে দিচ্ছি একটু সরিষা এবং জিরা টালা পাউডার। তেল দিয়ে দিচ্ছি 2 3 4 5 টেবিল চামচ। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু হাত দিয়ে কষলি এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিকেনগুলি, আবারও ভালো করে মেখে নিব। একটু 10 মিনিট আমি এইভাবে রেখে দিব। একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এগুলো এইভাবে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। এদিক দিয়ে আমার মশলাগুলি সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি আগে দিয়ে দিব। একটু মাছ শুটকিগুলো কষানো হোক, তারপরে আমি দিয়ে দিব আলু কুচি। কিউব করা মুরগির গোশতগুলো এখন আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। বিকেলে যদি কোনো কিছু নাস্তা বানানোর দরকার হয় তখন বানাবো। ম্যারিনেট করে রাখা চিকেনগুলি রান্নার জন্য সরিষার তেল একটু দিয়ে একটু গরম করে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে রান্না করে নিব। এখন একটু হালকা ঢাকনা দিয়ে রাখি যাতে একটু সফট হয়, তারপর পানি দিব। পানি দিয়ে রান্না করে নিব একবারে। এই যে মুরগির গোশতগুলো থেকে পানি অনেকটাই বেরিয়ে গিয়েছে, মোটামুটি কষানো হয়ে আসছে। এর ভিতরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 1 চামচ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব পানি দিয়ে। तू अता ही अता मैं खता ही खता, तू अता ही अता मैं खता ही खता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, मेरा घर खाक पर और तेरी रह गुजर। আসলে যথাসময় না খেলে ফ্রুটসগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে এখন কেটে নিচ্ছি। গরমও লাগতেছে, এদিক দিয়ে বৃষ্টিও হচ্ছে, তো আমাদের দুজনের জন্য এই ফ্রুটসগুলি কেটে নিচ্ছি। তু কুজা মন কুজা, दूरियां सामने से जो हटने लगी, दूरियां
सामने से जो हटने लगी, जालियों से निगाहें लिपटने लगी। मेरी खुशकिस्मती मैं तेरा उम्मती, मेरी खुशकिस्मती मैं तेरा उम्मती। तू जज़ा मैं रज़ा, तू कुजा मन कुजा, तू अमीर हरम मैं फकीर हजम। তো এই তো হালকা একটু ফ্রুটস কুটা শেষ। এখন আমি এগুলোকে একটু লবণ মরিচ দিয়ে মেখে তারপরে খাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে এই খাবারটা অনেক বেশি আমাদের মানে খুব প্রিয়। তো এটা খাবো, খুব মজা। এটা আমি এবং আমার হাজব্যান্ড খাবো, খেয়ে আমি গোসল করব। আর আমার রান্নাবান্না শেষ। এই যে মশলার পটগুলো রেডি করে নিয়েছি, এটা ঢাকনা দিব। এগুলো ফ্রিজে নিয়ে যাব, ভাত হয়ে গিয়েছে। আর মুরগির গোশত হচ্ছে এখনো, একদম আগুন কম দিয়ে দিয়েছি হোক। আর এখানে এগুলো একদম ডিমে আছে, দিয়ে দিয়েছি। আস্তে আস্তে একদম জল শুকিয়ে টান টান হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। তো মোটামুটি কাজ শেষ রান্নাঘরের। একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু মরিচ দিয়ে দিচ্ছি। এইভাবে মাখা আজকে মেখে খাবো। তো এই তো রুগী তো শুয়ে আছে, একটু দুর্বল হয়ে গিয়েছে, জ্বর, তারপর শরীর ব্যথা। তো আর হাতের নিচে আমাদের নোয়াখালীর ভাষায় বলে আর কি, ওরা অন্যরা কি বলেন জানি না। তো হাতের মানে টিকার ব্যথায় ওই হাতের নিচেও এই গোটাটা উঠেছে, যার কারণে খুব ব্যথা পাচ্ছে উনি। তা আসলে হয়তো ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই কারণেই হতে পারে আর কি। তো হাতের ব্যথায় কষ্ট পাচ্ছে। তো এমনিতে অনেকে বলেন যাদের জ্বর উঠে বা একটু কষ্ট হয় তাদের নাকি টিকা কাজ করে বেশি। তো জানি না। সুন্দরভাবে আমি টান টান করে রান্না করে নিয়েছি। চুলাটা অফ করে দিলে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। চুলাটা অফ করে দিচ্ছি। সুন্দরভাবে আমার আজকে শুটকি আলুর চটচটিটা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে এখনো আরেকটু বাকি আছে। মুরগির গোশতগুলো মোটামুটি হয়ে আসছে। আমি আর পানি টানি দিব না, এভাবে একটু আগুন কম করে আর একটু রান্না করে নেব, তাহলে একটু মাখা মাখা হয়ে থাকবে আর বেশি ঝোল ঝোল করব না আজকে। এখন ঢাকনা দিয়ে চুলায় এভাবে একদম আগুন কমিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। তো সবাই গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে গেছে এখন ভাত খাওয়ার জন্য। তো এই তো আজকে সিম্পল খাবার দাবার, সকালে টুনা মাছ ভাজি করেছি, সেটা একটু আছে, শুটকি আলুর চচ্চড়ি আর মুরগির গোশত, ডাল রান্না করেছি। এই তো এটাই আজকে দুপুরের খাবার। তো চটচটিটা যেরকম চেয়েছি সেরকমই হয়েছে, মনের মতো খুব মানে টেস্ট হয়েছে। মানে মিডিয়াম ঝাল, লবণ সব কিছু ঠিক। আর জ্বরের মুখে আসলে এরকম একটু ঝাল ঝাল চটচড়ি খেতে খুব ভালো লাগে।
তো খাবার দাবার খেয়ে সব কিছু গুছিয়ে চলে এসেছি, একটু রেস্ট নিব। আর শরীরটা আমারও বেশি যে ভালো তা না, জ্বর মানে শরীর ব্যথা ওগুলো তো ছিল একটু হালকা হালকা। তো তারপরেও একটু রেস্ট বিকেলবেলা নিচ্ছি আর কি। এরপরে উঠে আসরের নামাজ পড়বো, একটু চা নাস্তা পরে খাবো। তো বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট, আর অল্প একটু সাবস্ক্রাইব বাকি আছে 1 লাখে পৌঁছার জন্য। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইকটিও দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।